তো আজকে শেখাবো সজনি পাতা দিয়ে কিভাবে ডাল দিয়ে রান্না করা হয়। তো সজনি পাতা নিয়ে এলাম, দেখুন আপনারা সজনি পাতা দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্না করা হয় সে আপনাদের শেখাচ্ছি। তো ডাল নিয়ে এলাম, দেখুন ডাল নিয়ে এলাম আমি আমার প্রয়োজন মতো, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। তো চুলোতে চলে এলাম, দেখুন ডাল বসিয়ে দিলাম। তো আমার সজনি পাতা অল্প, তাই অল্প করে রান্না করব। দেখুন অনেকটা ডাল সজনি পাতা গটগট করছে, সজনি পাতা দিয়ে দিলাম, গটগট করছে। ডাল দিয়ে সজনি পাতা অনেকটা মজাদার। তো এখনকার ডায়াবেটিসের জন্য অনেকটা উপকার, একটা ওষুধি খাবার। তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখুন 2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। ভালো করে একটু হলুদ লবণ যদি না দেওয়া যায়, লবণও দিয়ে দিলাম 2 চা চামচ। তো ভালো করে একটু হলুদ লবণ না দেওয়া গেলে একটা কাঁচার মতো গন্ধ বের হবে। তো সেই গন্ধটা যাতে কম বের হয় বা একটু ঘ্রাণ বের হয়, সেজন্য আমি একটু হলুদ লবণ দিয়েছি ভালো করে। তো দেখুন কতটা কালার সুন্দর হয়ে যাচ্ছে, হলুদ লবণ সব উপকরণ দেওয়ার পর কতটা সুন্দর আমি তেলে দিয়ে নিয়ে এলাম। এই হলো আমার আজকের রেসিপি। বন্ধুরা এভাবে রান্না করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন।